বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন ভিন্নভাবে পালন করল নেতাকর্মীরা। এতিমদের খাইয়ে, জুলাই যোদ্ধার পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য ক্যাম্প, বৃক্ষরোপণ, প্রাতঃভ্রমণের শিক্ষা দেশময় ছড়িয়ে দিয়ে নেতার জন্মদিন পালন করেছে নেতাকর্মীরা। এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ উপযোগী এক নতুন নেতৃত্বকে দেখছে তরুণ প্রজন্ম। সোহেল সামির রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আগে থেকেই নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রচলিতভাবে তার জন্মদিন পালন না করতে। কোনো ধরনের আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান করবে না। ছাত্রদল সহ সারা দেশের নেতাকর্মীরা একটু ভিন্নভাবে পালন করল জন্মদিনের এই উৎসব। কেউ এতিমদের জন্য খাবারের আয়োজন করেন, কেউ বা গেছেন আহত জুলাই যোদ্ধার শিওরে। অনেকেই গাছ লাগিয়েছেন, অনেকেই আবার চিকিৎসা ক্যাম্প করে অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। গণতন্ত্র, মানুষের ভোটাধিকারের জন্য এখনো লড়াই করেন তিনি। তার জন্যই তরুণ প্রজন্মের যত অপেক্ষা। তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চললেও দমে যাননি তারেক রহমান। হাজারো চেষ্টা করেও তার নেতৃত্বে চির ধরাতে পারেনি তৎকালীন ফ্যাসিস্ট সরকার। খুনের অভিযোগ দিয়েও নেতাকর্মীদের দমাতে পারেনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। ফ্যাসিস্ট এক রাষ্ট্রশক্তির বিরুদ্ধে বারবার তাই গর্জে উঠেছে বিএনপি। দেশে ফিরে জনতার রাষ্ট্র, কলুষমুক্ত রাজনীতি উপহার দিবেন প্রিয় নেতা। ৬১তম জন্মদিনে এমন প্রত্যাশা মানুষের। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।